চলছে এই মুহূর্তে সারা ভারতবর্ষে তোলপাড়, সেটা হচ্ছে এসআইআর নিয়ে। সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে তারা বলছেন যে রাজনীতির যে দলগুলো আছে তারা কি মানুষের থেকে দূরে আছেন, তারা স্পষ্টত কেন বলতে পারছেন না, কোনো কিছুই তাদের সাথে মিলছে না। এই বিষয়ে আপনার কি অভিমত? দেখুন, আমি প্রথমেই বলি যে কালকে আপনারা জানেন ডিভিশন বেঞ্চে এই মামলা সুপ্রিম কোর্টে হিয়ারিং এ উঠেছিল। সেখানে কিন্তু খুব স্পষ্ট এবং বিভিন্ন বিষয়ের উপরে পর্যবেক্ষণ কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে উঠে এসেছে। তার মধ্যে আমি যদি আগে একাডেমিক গুলোকে বিচার করি, যে কয়েকটা জায়গায় সুপ্রিম কোর্ট খুব ভালোভাবে হাইলাইট করেছে। যেমন হচ্ছে যে যারা মামলাকারী তাদের অভিযোগ ছিল যে তাদের অভিযোগ পাওয়া সত্ত্বেও, লিখিত হোক বা অনলাইনে অভিযোগ পাওয়া সত্ত্বেও কমিশন সেটাকে কোনো গুরুত্ব দেয়নি। সেক্ষেত্রে কোর্ট বলেছে এই অভিযোগ দেওয়ার সময়সীমা 1 সেপ্টেম্বর অবধি বাড়ানো হলো এবং এইটা কমিশনকে মানতে হবে। দ্বিতীয়ত, এখানে মামলাকারীদের যিনি আইনজীবী, আমরা জানি প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, সুপ্রিম কোর্টের খুব নামকরা তিনি আইনজীবী, তিনি একটা কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে বহু মানুষ, বিহারেরও বহু মানুষ যারা হচ্ছে কাজের সূত্রে বাইরে থাকেন অথবা পরিযায়ী শ্রমিক, অন্য রাজ্যে রয়েছেন, কিন্তু তারা দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে তারা কিন্তু ভোট দিয়েছেন। ওই 2002 এর পরেও তারা ভোট দিয়েছেন, যে 2002 বা তার আগের ভোটার লিস্ট যেটাকে ল্যান্ডমার্ক হিসাবে ধরানো হচ্ছে, তারপরে তারা ভোট দিয়েছেন। কিন্তু তাদের দেখা যাচ্ছে যে এই যে লিস্ট প্রকাশ হয়েছে কমিশন থেকে, আপাতত যে লিস্ট প্রকাশ হয়েছে তাতে তাদের নাম সম্পূর্ণ বাদ। এক্ষেত্রে কমিশন বলছে তারা হয়তো অ্যাপ্লাই করেননি। তখন সুপ্রিম কোর্ট বলেছে যে না, তাদেরকে, যারা বাইরে রয়েছেন, যারা ফিজিক্যালি আসতে পারছেন না, কোনো অসুবিধা, অনলাইনেও আবেদন নিতে হবে এবং অনলাইনের অ্যাক্সেসটাও মানে 1 সেপ্টেম্বর অবধি রাখতে হবে। আচ্ছা, আরো একটা বিষয়ে সুপ্রিম কোর্ট কালকে ক্লিয়ার করেছে, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আপনারা জানেন 11টা নথির কথা বলা হয়েছিল ভোটার কার্ড আধার কার্ড ছাড়া। সুপ্রিম কোর্ট এখানে কিন্তু একটা বলা যেতে পারে খুব স্ট্যাটিক পয়েন্ট এবং খুব খুব ভালো একটা পয়েন্ট ধরেছে। সেটা বলছেন উনি যে দেখা গেল কোনো ব্যক্তি যখন আবেদন করছেন, তার নাম ভোটার লিস্টে বাদ গেছে বা তার নাম ভোটার লিস্টে তোলার জন্য তার কাছে তখন শুধুমাত্রই আধার কার্ড আছে। আধার কার্ড থাকলে আধার কার্ড দিয়ে আবেদন করা সম্ভব। পরবর্তীকালে তাকে দিন দেওয়া হোক, সে এসে, তাকে সময় দেওয়া হোক, তার সাথে কথা বলা হোক কখন সে আসতে পারবে, সে এসে বাকি তার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কমিশনের কাছে জমা দেবে, দিয়ে তার এই যে কোনো গন্ডগোল থাকলে সেই গন্ডগোলটা ক্লিয়ার করবে। এটা তো গেল একাডেমিক পার্ট। এবার যদি আমি মানে কি বলবো, যেটাকে বলা যায় যে আমরা যেগুলো প্লিডিংস করি, প্লিডিংসে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কিন্তু একটা মানে দুজন বিচারপতি আমি বলবো। একজন তো রয়েছেন, আপনারা জানেন যে জয়মাল্য বাগচি, বিচারপতি জয়মাল্য বাগচি, যিনি কলকাতা হাইকোর্টের একজন খুব বড় মাপের বিচারপতি ছিলেন এবং তিনি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আছেন এবং এই মামলা তিনি শুনছেন। আরেকজন বিচারপতি সূর্যকান্ত। বিচারপতি সূর্যকান্ত একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যেটা এই সময়ে দাঁড়িয়ে আমি মনে করি ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এটা বোধহয় এসআইআর কেন হচ্ছে তার দিক নির্ণয় করে দিতে পারে। তিনি বলছেন যে এত অসঙ্গতি কেন, বুথ লেভেল যদি এজেন্ট যারা বিভিন্ন দলের, ওনারা বলছেন স্বীকৃত 12টি দল রয়েছে বিহারে যারা রাজনীতি বিভিন্ন সময়ে লড়েছেন। এই 12টি দলের বুথ লেভেল এজেন্টদের কাছে সাধারণ ভোটারদের, বিশেষ করে ছোট গ্রাম যেগুলো, খাপ পঞ্চায়েত যেগুলো, সেই সমস্ত ভোটারদের ইনফরমেশন নেই। কারা বাইরে আছেন, কারা কি পরিস্থিতিতে আছেন, কারা আগের ভোটে ভোট দিয়েছেন, কোনো ইনফরমেশন নেই। তাহলে তারা কি করে দাবি করেন যে এরা আমার ভোটার? এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট কিন্তু একটা খুব অন্ধকার দিক আলোর সামনে তুলে ধরা। এবং বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কি বলেছেন, তিনিও বলেছেন যে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দল বা তাদের এজেন্টদের এই সমস্ত যে কাজকর্ম বা এজেন্টদের সঙ্গে ইনফরমেশন নেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের কাছে ভোটটা দেওয়া। এটাও কিন্তু যদি আপনি খতিয়ে দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা।
কারণ এখন এই প্রশ্নটা আমার মনে উঠছে একজন আইনজীবী হিসাবে এবং একজন আপনি বলতে পারেন যে কি বলবো একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে, যে এসআইআর যে করা হচ্ছে, হ্যাঁ অবশ্যই দরকার থাকলে যারা বিদেশি বা যারা এই দেশে কোনোভাবেই আসতে পারেন না, হ্যাঁ যাদের ভুয়ো কার্ড তাদের ধরার জন্য যদি এসআইআর করা হয়, সেটা যদি কোনো ফ্রুটফুল রেজাল্ট হয় অবশ্যই সেটা সমর্থনযোগ্য। কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এসআইআর করা হচ্ছে না তো? এই প্রশ্ন কিন্তু বারবার কালকের এই বিচারপতিদের মন্তব্যের পর আমি কিন্তু খুঁজে চলেছি। আমার যেন মনে হচ্ছে যে এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে নেই তো। কারণ আপনি যদি আমার রাজ্যের দিকে তাকান, আমি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার রাজ্যকে যদি আমি তুলনা করি, 2006 সালে আপনাদের মনে থাকবে বিধানসভা ভবনে আজকের যিনি মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে প্রায় 10 লক্ষ বাংলাদেশি ভোটার রয়েছে, এবং এই তুলে উত্তাল হয়েছিল সেই বিধানসভা কক্ষ, ভাঙচুর হয়েছিল এবং সাধারণ মানুষের জন্য বিধানসভা কক্ষ 5 দিন ধরে ওপেন রাখা হয়েছিল, কি এই নিদর্শন, এবং বিধানসভা কক্ষে মানুষ এসে যাতে ঢুকতে পারেন, দেখতে পারেন। আমার আজকে আজকে এই তৃণমূল, কারণ এই নেত্রী আজকে হচ্ছে তিনি তৃণমূলের সুপ্রিমো, আজকে তৃণমূল ক্ষমতায়, এই তৃণমূল বলছে এখানে এসআইআর হতে দেবো না, এই মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর হতে দেবো না। তৃণমূলের প্রত্যেকটা লোক এসআইআর এর বিরোধিতা করেছে, যদিও পার্লামেন্টে যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, এইভাবে কাউকে বার করে দেওয়া উচিত নয়, কিন্তু তাদের বিরোধিতা আজকে এসআইআর নিয়ে কেন? তাহলে কি বিজেপি কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এইটাকে একটা একটা ওয়েপন, কনস্টিটিউশনাল প্রভিশন বা আইনি প্রভিশন বা নির্বাচনী নিয়মবিধি সেইটাকে কাজে লাগাচ্ছে না তো? এই প্রশ্ন কিন্তু আমার মনের মধ্যে আসছে। আশা করি ভবিষ্যতে এই প্রশ্নের উত্তর আমরা পাবো। আর আপনাকে পাশাপাশি আরেকটা কথাও বলে দিই, আমাদের অবশ্যই দেখুন আস্থা কমিশনের উপরে রাখতে হবে, কারণ কমিশনের কাছে সব তথ্য রয়েছে। কমিশন বলেছে বিহারের বিষয়গুলোর উপরে তাদের ওপর যেন আস্থা রাখা হয়, এবং পরের দিনের যে শুনানি 8 তারিখ, সেই শুনানিতে তারা সমস্ত মানুষের জন্য কমিশন কি করেছে এবং কবে কমিশন, কারণ কমিশন কিন্তু কার্যত কালকে বলেছে যে লিস্ট সুপ্রিম কোর্টের কাছে দেওয়া হয়েছে এবং কালকেও যে লিস্ট কমিশন নিয়ে গেছিল, কার্যত কমিশন বলেছে এই লিস্টও ফাইনাল নয়, কারণ মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য শোনার পরে কমিশনের ওপরে বিচারপতিরা আমার তো মনে হয়েছে অনেক ক্ষুব্ধ। কমিশনের উপরে যদি আমরা আস্থা রাখি সেটাই ভালো, কিন্তু এই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে করা হচ্ছে কিনা এইটা কিন্তু সময়ে এবং পরবর্তী সময়ে অবশ্যই আমার ধারণা এই জবাব বেরিয়ে আসবে।